তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ফিজিক্যাল এডুকেশন মাইনর বিষয় হিসেবে রয়েছে, আজকে তোমাদের ফিজিক্যাল এডুকেশন মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন 5 এবং 10 নম্বরের কোনগুলো পড়বে সেগুলো জানাবো। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই কমন আসবে, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই ফিজিক্যাল এডুকেশন মাইনরের ওপর তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এই পিডিএফ কপির মধ্যে তোমরা সমস্ত ছোট এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফিজিক্যাল এডুকেশন ছাড়াও অন্যান্য বিষয় বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, ইংরেজি এই সমস্ত বিষয়ের মেজর, মাইনর বা এসএসসি বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো কোন কোন বড় প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য পড়বে। প্রথম প্রশ্ন, আধুনিক সমাজে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করো। স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষে শারীর শিক্ষা এবং খেলাধুলার বিকাশ আলোচনা করো। প্রাচীন অলিম্পিক গেমস সম্পর্কে আলোচনা করো। আধুনিক অলিম্পিক গেমস সম্পর্কে আলোচনা করো। যোগের ইতিহাস আলোচনা করো। অষ্টাঙ্গ যোগ বা রাজযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এর গুরুত্ব বা উপযোগিতা লেখো। জাতীয় এবং আন্তর্জাতিক সম্প্রীতি রক্ষায় খেলাধুলার গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। শারীর শিক্ষার আধুনিক ধারণাগুলি ব্যাখ্যা করো। শারীর শিক্ষা সম্পর্কিত ভ্রান্ত বা পরিবর্তনশীল ধারণাগুলি আলোচনা করো। শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি সম্পর্কে লেখো। শারীর শিক্ষা এবং খেলাধুলার মাধ্যমে সামাজিকীকরণ কিভাবে ঘটে তা আলোচনা করো, অথবা সামাজিকীকরণ সম্পর্কে ধারণা দাও এবং এর গুরুত্বগুলি লেখো। কমনওয়েলথ গেমসের ইতিহাস আলোচনা করো। এশিয়ান গেমস সম্পর্কে যা জানো লেখো। তারপরে দেখো টিকা লেখো, সাউথ এশিয়ান গেমস। তারপরে টিকা, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, এগুলো সব ছোটো ছোটো টিকা হিসেবে পড়তে হবে 5 নম্বরের জন্য। পরের প্রশ্ন, হট যোগ বলতে কী বোঝো বা হট যোগ সম্পর্কে আলোচনা করো। যোগের লক্ষ্যগুলি লেখো। যোগের উদ্দেশ্য কী, যোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। তো তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়ো, তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যারা এই পিডিএফ কপিটা প্রশ্ন উত্তর সহ সংগ্রহ করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। আর এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা চ্যানেলে নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।